পারবে জগতে এমন সাধ্য কার? আছে কি কারো সাধ্য? ভগবান যাকে বাঁচিয়ে রাখে তাকে মেরে দেবে এমন সাধ্য জগতে কারোর আছে? আর ভগবানের আশীর্বাদেই তো আসা, লীলা করতেই তো এসেছে হরিদাস। ভগবান যদি কাউকে ফেলে দেয় তো তাকে তোলার ক্ষমতা কারোর নেই, আর ভগবান যদি কাউকে তুলে দেয় তো তাকে ফেলে দেবে জগতে এমন সাধ্য কারোর নাই। তার প্রমাণ আমরা কোথায় পেলাম জানেন? রাম অবতারে ত্রেতা যুগে ভগবান রাম সীতা হরণ করেছে রাবণ, সীতাকে উদ্ধার করতে যাবে, মাঝপথে বাধা হয়ে কে দাঁড়িয়েছে বাবা? সমুদ্র। তাহলে সেতু বাঁধতে হবে। সেতু বাঁধবে কারা? রামের অনুচর যারা, কাঠবেড়ালি, বানর, এদের মতো প্রাণীরা। কেমন করে সেতু বাঁধবে? না পাথরের ওপরে রাম নাম লিখছে আর পাথরকে জলে ছুড়ে দিচ্ছে, পাথর ভেসে যাচ্ছে, সেতু তৈরি হয়ে যাচ্ছে। একদিন হয়েছে কি বাবা, রামচন্দ্র সেই ঘটনাটি দেখেছে। বলছে এরা পাথরকে জলে ফেলে দিচ্ছে, তা পাথর তো কোনোদিন জলে ভাসে না। ভাসে মা? পাথর ডুবে যায়। তা বলছে এটা কি পাথর? এটা কি এদের পাথরের গুণ নাকি যারা ফেলছে তাদের হাতের গুণ? কই দেখি, আমিও একবার ফেলে দেখবো। তাই ভগবান রামচন্দ্র একবার কি করেছে মা, একটা পাথর নিয়ে যেই না জলে ছুড়ে দিয়েছে, পাথরটা টুক করে ডুবে গেছে। রামচন্দ্র মনে মনে ভাবছে তাহলে বোধহয় পাথরটা ভারী হয়ে গেছে, দেখি একটা হালকা পাথর ছুড়ে। যেই না একটা হালকা পাথর ছুড়েছে উনি টুক করে ডুবে গেছে। রামচন্দ্র মনে মনে ভাবছে কাঠবেড়ালি বানরের মতো প্রাণীরা পাথর ফেলে, পাথর না ডুবে ভেসে যায়, আর আমি স্বয়ং ভগবান রামচন্দ্র আমি পাথর ফেলছি, ডুবে যাচ্ছে কেন? তাহলে কি ওটা পাথরের গুণ নাকি ওদের হাতের গুণ? এত লজ্জার বিষয়। তাই ভগবান রামচন্দ্র এদিক ওদিক তাকিয়ে দেখছে কেউ দেখেছে কিনা, কারণ এত লজ্জার বিষয়। তখন দূরের থেকে হনুমান বলছে প্রভু আমি দেখেছি। বলছে দেখেছো, ভালো করেছো, কাউকে বলতে যেও না যেন এদিকে শোনো শোনো শোনো। বলে হ্যাঁ গো হনুমান, এটা কি তোমাদের হাতের গুণ নাকি পাথরের গুণ? তোমরা পাথর ফেলো, পাথর ভেসে যায়, আমি পাথর ফেলছি, পাথর ডুবে যাচ্ছে কেন? হনুমান বলছে প্রভু এটা আমাদের পাথরেরও গুণ নয়, হাতেরও গুণ নয়, ওই পাথর ছুরি তোমার নাম লিখে ছুরি, তোমার নাম যে পাথরগুলোকে ভাসায় প্রভু। আর তুমি স্বয়ং নামী হয়ে যদি কাউকে ফেলে দাও তো জগতে এমন কার সাধ্য আছে তাকে ভাসিয়ে তুলবে? নিতাই গৌর হরি 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 হরি।